আচ্ছা তাই এটা এই যে একটা টেবিল লাগবে এছাড়া আসেন বসেন না বসেন এখানে ওই আমরা এই সবকিছু গুছাই যে আপনি বসেন, পাঁচটা কথা কইবে শেষ ঝামেলা। বসেন, কথা বলতে আমরা লয়ে যাই আমার তোর কথা হলো সব সমাধান শেষ। আমি বসেন, পাঁচটা আমার কি অপরাধ ছিল? যে অন্য ঘরের নারী রেখে যে অন্য জায়গায় থাকতে পারে তার লাগে আবার সম্পর্ক আমার কিসের? আমি তো একটা নারী, তার মাঝে যা আছে আমার মাঝে তো তাই ছিল। তাহলে মেয়ের কাছে যাওয়ার দরকারটা কি ছিল? আমি কখনো কারো কাছে যাই চোরে চুরি করে কখনো সত্য কথা বলে না। ভাইয়া, আপনাকে একটা কোরআন শরীফ নিয়ে আসেন। আমি বলছি আমার জীবনের শেষ আমার ছেলে কথা কইবে। হ্যাঁ, তো কথা কইতে আমার জীবনের শেষ আমি একটা কোরআন শরীফ নিয়ে আসেন সামনে। ওরকম কোনো সিস্টেম নাই। আমার ছেলে কথা কইলে মোবাইল দেন। এই নাও কথা কও। আমার ছেলের সাথে কথা বলেন। হ্যাঁ বল, যে কি করো? এই তো খাইছো? কি হয়েছে? কান্না করো কাজ যখন আমাদের মারধর করছে, তোমার দাদা যখন আমার ঘরে তখন বাড়ি করে দিছে, তখন যখন তোমার আব্বুরে আমি কইছি, তোমার আব্বু কি কইছিল যে চলিয়া যা, তোরে কেউ দেখতে চায় না। তোমার আব্বু তোমার ওগুলো কয় নাই? তুমি তখন কি করছিলে? তোমার দাদার জিজ্ঞেস করছিলে না যে দাদা আপনি আমার মারে এগুলো কইছেন কি লিগা? এখন আসো কোথায়? আসি আমার জায়গায়, আমি আছি। কোন জায়গা? তোমার কাকার বাড়ি। এবার তোমার কি? এবারতে কি তোমার আব্বু আমার বাইর করে যাইতে বলছে, চলে আইছি। এবারতে কি তুমি জানো না? তোমার দাদা যখন আমার ঘরে তো একে একে 4বার ঘরে তো বাইর করে দিছে, তখন কি হয়েছিল? তখন তো তোমরা কেউই আমার যখন আমার মারধর করতো তখন কি করতো? তোমরা কেউ কিছু কইতা? মিথ্যা কথাগুলো বইলো না, মিথ্যা কথাগুলো বইলো না। হ্যাঁ, আমি দুইটা মাস আমি ব্যবহার ভালো করে আব্বু, আমি ব্যবহার খারাপ করবে না। বলি না। আমি কোনো একটা মিথ্যা কথা বলি ধরেন না। ভাই। হইছে আমার কথা বলা? হ্যাঁ, আমার কথা বলেছে। তোমার আব্বু যখন আমার মারধর করছে তখন কোথায় ছিল? আমার ফোনটা আমার কাছে দাও। হ্যাঁ, কোথায় ছিল? কবে মানে নাই? তখন আমি এমনি দেখা মনে সবার সামনে এখন দেখাই আমি তো খারাপ হয়েছি? আমি খারাপ হয়েছি না? আমার কি বলছিল তোমার দাদু ওই মেয়ের সাথে, তোমার আব্বু যার লগে ভিডিও কলে কথা কইছে, তোমার দাদু কথা কয়নি ওই মেয়ের সাথে? সত্যি কথা গো, মানে তুমি এখন আমার মা হিসাবে কইও না। হ্যাঁ তাইলে তোমার আব্বু কে ওই মেয়ের সাথে কথা বলতো আমার ঘরের ইচ্ছা? এখন শুনছেন যে কথা বলছে কিনা? আমার ছেলে সহকারে দেখছে যে তার সাথে কথা বলতেছে মোবাইলে কল দেয়। না, ঘরে বউ রেখা কোনো আচ্ছা, নারী আমি চায় না কথা যে বলবো। আর দরকার নেই আমাকে এই জিনিস আব্বা। আমাকে আমার সন্তান দেখতেছে, আমার কলজা পড়ে না। আমাকে এই নিঃশ্বাস, আমরা আর কোনোদিন কথা হবে না। আমার সাথে আর কোনোদিন কথা হবে না, কোনোদিন দেখা হবে না, তোমার সাথেও আর কথা হবে না। যার সুখ সে খুঁজে নিছে, তোমারে কই আইছে, সবাই কই আইছে আমি মিরপুর যাই চাকরি করতে, চাকরি করে তোমার টাকা দিব। গান আমি আজকে 10টা দিন মিরপুরে বিচ্ছেতে পাগল কথা হয়ে গেছি। ঠেস করুক এরপরে দিতে আসি এই কাগজ। আমি 10টা দিন মিরপুরে বিচ্ছেতে পাগল হয়ে গেছি। আমার নিজের কর্মতে গেছে, আমার খোঁজ কিছু তো না। আমি কি পাগল যে আমি পাবনা চলে গেছি? আমার যখন মারধর করতে আমার যখন 4বার ঘরে তখন বের করছে, স্বামীর কাছে কি বউ ঠিক আছে, যায় না? কইছি আমার বাপে কইছে তা দুটো কিসের কথা। জন্য কবে তাহলে কিসের জন্য? আমি কখন তোমাকে মারধর করলাম, কখন কি আমার হাত করলাম? ভাঙছে কি? আমার বাপে আমার হাত ভাঙছিল? আমি তো আমার হাত ভাঙছে কি? কলম লই আইন। আমার হাত তো আর আমার বাপে ভাঙে নাই। এই ওই স্টাম্পটা পড়ালা জানেন? দেওয়া হয়ে পড়ুক, স্টাম্পটা পড়েন, জোরে পড়েন। জোরে পড়েন। উদনকাঠি পোস্ট রায়েরকাঠি, উপজেলা পিরোজপুর, জেলা পিরোজপুর, জাতীয় পরিচয়পত্র বাড়িতে জাহাঙ্গীরের বাড়িতে এখানেই শেষ। জাহাঙ্গীর প্রধান বাবার বাড়ির ঠিকানা উত্তর ঠেটালা পোস্ট এনায়েতনগর, মতলব জেলা চাঁদপুর, জাতীয় পরিচয়পত্র এই আমরা আর তোমার হাতে রান্না খাবে না।
আর আদর করে করে রান্না। সনদ এবং দেশের আইনত এ মিয়া আমি কথা বলি আমার পার্সোনাল ভাবে কথা বলি ভালো মন্দ বুঝার যথেষ্ট জ্ঞান আছে এবং আমাদের ভবিষ্যতে এখানে সম্পর্কে শেষ আমাদের। সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার সংসার করিয়া আসিতেছে। তবে উভয়ের মধ্যে বিভিন্নভাবে বলতে পারি না আমি কাউকে চিনি বনিবনা না। হওয়ার আমি তাসলিমা আক্তার সাথী আমার নিজের মত অনুযায়ী বরিশাল জেলা গড়নদী উপজেলার আদুনা গ্রামের দুলাল হোসেন এর বাড়ির ছেলের জাহাঙ্গীর হোসেন, গ্রাম বনকাটি পোস্ট রায়েরকাটি জেলা পিরিজপুর জেলা, দেখাশোনার মাধ্যমে পরস্পরকে দীর্ঘদিন থেকে চিনি ও জানি এবং চেনা জানার মধ্যে একে অপরকে দীর্ঘদিন যাবৎ ভালোবাসি। দ্বিতীয় পৃষ্ঠা পড়েন। এই মধ্যে বর্তমানে আমাদের অবস্থান জোরে পড়েন। এই যে আমরা একজন অন্যজনকে ছাড়া অনেক কষ্টের মাধ্যমে কাটাই। আমরা আমাদের এই গভীর ভালোবাসা সম্পর্কে আজীবন টিকে রাখার লক্ষ্যে আমরা একে অপরকে বিবাহ করার প্রস্তুত করি। উক্ত প্রস্তাবে উভয়ের সম্পৃক্ত জাহাঙ্গীর হোসেন এর সাথে আমি তাসলিমা আক্তার সাথী প্রথম স্বামী থাকা সত্ত্বেও চলে আসি। অন্য হইতে আমরা একে অপরকে স্বামী স্ত্রী হিসাবে সমাজে বসবাস করব এবং সর্বত্র পরিচয় হইব। আমাদের বিবাহ সম্পর্কে উভয় পরিবার কোনো প্রকার ওজোর আপত্তি করিতে পারিবে না, করিলে তাহা সর্ব আদালতে মুগ্ধ হইবে। আমাদের বিবাহের কোনো প্রকার ঘটনা নাই এবং আমাদের কাউকে কোনো প্রকার সব পুরুষ পূজা আপনি পড়েন আপু, বিষয়টা ওই রেকর্ডিং হয়েছে তো। আপনি এখানে বসেন। আমরা আমাদের অত্র বিবাহে কাহারও কোনো প্রকার প্ররোচনা নাই এবং আমাদের কাউকে কেহ কোনো প্রকার ফুসলাইয়া ভুল বুঝাইয়া বা জোরপূর্বক বিবাহে রাজি করা নাই। আমরা সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত হইয়া অত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি। আমরা উভয়ে স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র অঙ্গীকার লিখিত উভর মর্ম ও ক্ষমাপণ উপলব্ধি করিয়া উক্ত স্টামে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে নিজ নিজ নাম বিদ্র আমি তাসলিমা আক্তার সাথী অঙ্গীকার করিতেছি যে অদ্য হইতে আর কোনোদিন আমি বা আমার কোনো ওয়ারিশগণ আমার প্রথম স্বামী মোহাম্মদ আজমাইন শেখ পিতা মোহাম্মদ রুস্তুম শেখের নিকট কোনো প্রকার দয়াদাবি করিতে পারিব না, যেহেতু আমি তাসলিমা আক্তার সাথী। ইতিপূর্বে প্রথম স্বামী মোহাম্মদ আজমাইন শেখ ডিভোর্স পেপার ডাক বাংলার মাধ্যমে মোহাম্মদ আজমাইন শেখের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমান বা ভবিষ্যতে আমি তাসলিমা আক্তার সাথী প্রথম স্বামী মোহাম্মদ আজমাইন শেখ কেউ কখনো উভয়ের উপরে আইনি ঝামেলা করিতে পারিব না। যদি আমরা উভয় পক্ষ করি বা করে তা উক্ত অঙ্গীকারনামা স্টাম্পের ভিত্তিতে অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে। উক্ত অঙ্গীকারনামা স্টাম্প সত্য বটে, স্টাম্প ফর্দ 3 সাক্ষী 5। আরও উল্লেখ থাকে যে যেহেতু প্রথম স্বামী মোহাম্মদ আজমাইন শেখ আর একটি ছেলে সন্তান আছে মোহাম্মদ তানজিম ইসলাম শেখ এর উপরে আমি তাসলিমা আক্তার সাথী আমি তার গর্ভধারিণী মা হওয়া সত্ত্বেও তার প্রতি কোনো দয়াদাবি করিতে পারিব না। আপু বা ভাবি, আপনি কি শুনছেন লেখা বা পড়ছেন? আপনি আপনার সন্তানের প্রতি কোনো দাবি রাখতে পারবেন না। আর এখানে যে স্টাম্পটা হয়েছে এই স্টাম্পে তার উপরেও আপনার কোনো
দয়া দাবি নাই, আর তারও আপনার উপরে কোনো দয়া দাবি নাই, ঠিক আছে? আর আপনি সই করেন আর ওই লোকে সই করুক, সেও কোনো জয়ঝামেলা করতে পারবে না, আইনি কোনো প্রক্রিয়া নিতে পারবে না, আপনিও পারবেন না। হ্যাঁ, যদি এই শর্তে রাজি থাকেন। হ্যাঁ আছে। আপনি 1 নম্বরে দেন, দ্বিতীয়ত হে 1 নম্বরে দেন ভাই। আব্বু তোমার আর কখনো সে দাবি করবে না। ভোট করেন, আমি 1 নম্বর ব্যক্তি, আপনি আগে দেন। এই ভাবি সই দেন। তালাক দিয়েছে সে আমাকে আমি দ্বিতীয় নম্বর এইটা দেন। অল্প দুঃখে মানুষ তালাক দেয় না, 16 বছর কোনো কথা নাই, আমি আপনি খুশি, আপনি এখনো চিন্তা করে দেখতে পারেন। ওই শেষ, আমেরটা দেন, আমেরটা দেন। দিয়েন কাকা, আমার একটা সিগনেচার লাগবে। আদি দিয়ে দাও, বড়টা সিরিয়াস হয়ে যাও। পরিচয় হ্যাঁ ওই আমার চাচা এর একটা সাইকেল একটা সাক্ষী রেখেছে আমাকে বাড়ির বড় সাক্ষী লাগে না। রায়হান সুস্থ বাড়ি উঠো রে কে কাকা মোর বাপ রুগী তো এ কোনো কথা? আমরা বলাইছেন দেখে মুই নাই জানা লাইতাম। আরে বাবা তো তোরে কোন কম করে পা ওরে ভাই ও পার্টি লাস্ট সাই পার্টি ওই পার্টি দুটোর ওইটা লাস্ট হলো ভাই আরে বউন যাইতে হবে। হ্যাঁ, আরো 2টা সাক্ষী লাগবে। এই আপনি এগুলো তো পইরা নিজেই আপনার এগুলো ই করছেন, বুঝতে পারছেন কি লেখা আছে, বিষয়টা তো বুঝছেন ভাবি নাকি? আর সই লাগবে আরো সই তো এইসব জায়গা লাগে, এদিকে কয়জনের লাগে যায় না, 2জনের তো লাগে না। আর বুঝছো, আর ও একটা দেবে আর নিচে সই দেবে কোন সময়? এখানে একটা সুই লাগে, দেন। কার ওনা সই লাগবে একটা দেন, এখানে একটা দেন। এই জায়গা দেন, এই জায়গা না শুধু একটা নেই, না উপরে না, এইখান থেকে এই পর্যন্ত। আরো দিকে আর দ্বিতীয়টা লাগবে, দ্বিতীয়টা তো এই পাশ দিয়ে দেন। যা বসা যা বানানো চলে যেতে যা বসা একটু পানি পুনি দেন ওই লোকটারে। দেখাও এটা আসবে বলে এ ভাই, আপনি অত দূরে রয়েছেন কে? হ্যাঁ যা বলি বাড়ি যাও। নাক মুই দেন।
ওরম না সিটে দেবে নিয়ম কানুন জানি না। মাথা দিব না। বা একটু আপনি ধরতে পারেন না? তো পানি পুনি দেন, দিয়ে একটু উস করেন, ভালো হইবে। তুমি এটা কাটো ওটা কাটো পরে ফোন দিতে আসি নাহলে খাটো। বুঝি কমে গেছে, এদিকে অসুস্থ হয়ে পড়ছে। তো ফটো করতে হবে।